নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। কলমি শাকের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, ভাজা, মাছ দিয়ে তরকারি, অনেক রকম। আজকে একটা কলমির শাকের ইউনিক রেসিপি দেখাবো। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই রান্নার জন্য আমার যেটা লাগছে বলতে পারেন প্রধান উপকরণ: ৩-৪ কোয়া রসুন, ১.৫ চামচ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে যেটা ভাল লাগে নিতে পারেন, আর 4টে কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করব। এটাই আমার রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট। তো আমি এখানে নিয়ে নিয়েছি কলমির শাক। শাকগুলো কিন্তু আগেই আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এই রান্নার জন্য আমার শাকগুলো কিন্তু কুচি করতে হবে না, একটু বড় বড় করে কাটবো। দেখুন কিভাবে কাটছি। এরকম বড় বড় করে কাটলেই হবে। সব শাকগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। এই রান্নাটা আমার পাতে থাকলে আমার আর অন্য কোনো তরকারি একদমই লাগে না। আমি অবশ্যই আপনাদের বলবো একবার এটা ট্রাই করবেন, দুর্দান্ত লাগে এটা খেতে। শাকগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার কেটে নেব আলু। আলুগুলো একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইরকম করে সব আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এবার বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব কয়েকটা পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাক। শাকগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যেও আমি সামান্য লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। চটজলদি একটা দারুণ রেসিপি কিন্তু আজকে শেয়ার করছি। শাকগুলোকে এইভাবে রেখে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। এগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে, দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একদম বেশি জল দেব না, কারণ এটা কিন্তু ঝোল হবে না। সামান্য জল দিচ্ছি আলু আর শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলছি। আলু আর শাক কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমি এর মধ্যে সেই বেটে রাখা রসুন, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো কাজ নেই, রেসিপি মোটামুটি কমপ্লিট। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এটাকে একটু মাখা মাখা করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে রসুন আর সর্ষে দিয়ে কলমি শাক। অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম।
আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।